5টা বাচ্চা দিয়েছি, তার মধ্যে এখন 3টে আছে। একটা বাচ্চাকে আমাদের বাড়িতে দিয়ে ওর মা পালিয়েছে। বলো তো কেমন হয়েছে? এবার এটাকে কি খাওয়াবো, কি করে এদের গায়ে হাত দিতে ইচ্ছা করে? এটা তো রাস্তার কুকুর। এই কালু মাঝে মাঝে এইরকম আমাদের উপর বিরক্ত করে। একটা করে বাচ্চা জন্ম দেবে আর আমাদের বাড়িতে দিয়ে যাবে। এখন সে পটি করবে দরজা খোলার জন্য, কিন্তু রাস্তায় না ছাড়া যাচ্ছে না। এখন ছাড়লেই ও গায়ে ময়লা লাগাবে। এখন দেখছি যে কোথায় রাখা যায়, ভাবি ছাদেই তুলে দিই, রাখলে ভালো, আমাদের পাহাড়ার কাজ হবে। আর কুকুরটার গায়ের রঙটা খুব সুন্দর, একটু সাদা একটু লাল। এই বেবিটাকে এখন আমরা ভাবছি বড় করব। রাস্তার কুকুর কি হয়েছে, আমরা পয়সা দিয়ে কুকুর কিনবো, একটা যদি ফ্রি কুকুর পাই, ওটাকে যদি মানুষ করা যায় কেমন হয়। কুকুরও তো আমাদের মতো জীব। ওর মাকে না প্রণাম করা শিখেছে। একদিন রাগ করেছে, আমি খেতে দিইনি, এখন আমাকে দেখে 2 পা সটান করে প্রণাম করতে হবে না, তুই একদিন কী করেছিলিস করে, তখনও বললো কিচ্ছু করিনি তো, কিছু করিনি, এমন ভাব দেখাচ্ছে। দেখেছো, পা দিয়ে চুল করছে, মানে আমার দরজাটা খুলে দাও। না না, এখানে ওর থাকার ঘর করা হয়েছে। তারপর ওর মা আসবে, ওর মার কাছে একটু ছেড়ে দিতে হবে, কেননা ওদের তো দুধের দরকার। ছোট্ট শিশু মায়ের দুধ পাবে না তা কখনো হয়? ওর মা দিয়ে চলে গেছে। এখন আমি দেখি এখন কি খেতে দিই, একটু বাটি করে হয়তো একটু দুধ দিই। এখন কিছু খাওয়া শেখেনি, লিকুইড খায়, বড্ড জ্বালা। আমার বাড়িতে তো গরুর দুধ পাওয়া যায় না, এখন পাউডার মিল্ক করে খাওয়াতে হচ্ছে। ওই বাবা রে, ডাকও শিখে গেছে। এটাই তো খেলার জায়গা। দেখো জায়গাটা খুব সুন্দর হয়েছে, এখানে রেখেছি ও পটি বা টয়লেট করে আমি জল দিয়ে দিতে পারবো, তাই আমি এটা ছোট্ট বেরিয়ে নিয়েছি।